হ্যালো বন্ধুরা, কবিতা জার্নি থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর সূর্যি মামার দেখা পেয়েছি, তাই জন্য তাকে ক্যামেরা বন্দি করেছি। আপনাদেরকে দেখাই। ব্যাস বলতে বলতেই আবার চলে গেল। যাই হোক, রোদ ঝলমলে সকাল, অনেক দিন পরে, তাই জন্য আমি তো প্রতিদিন ছাদে আসি হেঁটে। তো আজকে ছাদে এলাম, তো খুব ভালো লাগলো। ওই আর কি, আমি একটু ভালো লাগাগুলো আপনাদের শেয়ার করতে ভালোবাসি, তাই জন্য একটু শেয়ার করছি। এই যে নীলকণ্ঠ গাছে, অপরাজিতা গাছে প্রচুর ফুল দিয়েছে, আর রোদ উঠেছে তো, তার সাথে সবুজের সাথে ব্লুটা খুব ভালো লাগছে দেখতে। তো প্রতিদিনই প্রচুর ফুল আমি তুলে নিয়ে ঠাকুরের পায়ে দিই। এই জবা গাছে যে ডাল কেটে লাগিয়েছিলাম, অনেক কুড়িয়ে এসছে। এই একটা ফুল ফুটেছে আজকে, কুড়ি প্রচুর, ছোট 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 প্রচুর কুড়িয়ে এসছে রাস্তাতে, আর পাতাগুলো পুরো চকচক করছে। বৃষ্টির জল না এমন একটা জিনিস যে গাছের মানে কি বলে, গ্ল্যামারটা এনে দেয়, এরকম লাগে আর কি। মনে হচ্ছে যেন সবে ফেসিয়াল করে উঠেছে আর কি এরা। তো যাই হোক, তো এই হচ্ছে কারি পাত্তা। এটাও একটা লেবু গাছ, এটা পাতি লেবু গাছ। আর আমার এই অলকানন্দা, ইনিও ফুল দিচ্ছেন, একটা দুটো তিনটে করে। আর এই অ্যাকচুয়ালি এই লেবু গাছটা 9টা ফুল লেবু হয়েছিল, আপনাদের এর আগেও দেখিয়েছি। তো 9টার মধ্যে আমি 6টা কেটে নিয়েছি, এখনও 3টে আছে। তো এই 3টে লেবু যেখান দিয়ে আছে, এইটা যখন তুলে নেব তখন ওখান থেকে কাটিং করব। লেবু গাছটা এখন কাটিং আমি করেছি, ঠিক আছে। তো বাকিটা আবার ওই লেবুগুলো হয়ে গেলে পরে একটু ওগুলো কেটে দেবো। তা এই যে এই লেবু গাছের এই মাথাগুলো সব কেটে দিয়েছি। কেন কেটেছি, কারণ কি এরপরে না শীতকাল এলে পরে তখন লেবুতে আবার ফুল আসবে লেবু গাছে। তো এখন থেকে যদি কেটে না দিই, শাখা পোশাখা বৃষ্টির জলে বাড়বে, তো গাছটা ঝাঁকড়া হবে, অনেক বেশি ফুল দেবে এবং ফলনও বেশি হবে। তো তাই জন্য এইটা করেছি। তো এই ছিল আজকে আপনাদের সাথে থাকা, শেয়ার করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। বেলের বাটনটা একটু দাবিয়ে দিলে আমরা একটু তাতে অ্যাকচুয়াল মোটিভেট হই, খুব ভালো লাগে আমাদের, যে মনে হয় যেন না আবার কিছু একটা নতুন নিয়ে চলে আসি কালকে, এরকম একটা মনে হয়। তো যাই হোক, আজকে সকালে রোদ উঠেছিল বলে তাই আপনাদের সাথে চলে এলাম আমার এই ভালো লাগাটাকে শেয়ার করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।